ঘড়িতে সময় এখন 7:56 আর আমরা আছি বাইজিদ লিংক রোডে। বাইজিদ লিংক রোড দিয়ে এখন আমরা চলে যাচ্ছি সুকিয়াঝাড়ির উদ্দেশ্যে। এই যে সামনে মনে হচ্ছে আবার কুয়াশা আসতেছে। হ্যাঁ, সামনে ভালো রকম কুয়াশা, এই যে আবার অন্ধকার হয়ে গেছে কুয়াশায়। This is Abdullah Masood from the store and welcome to my another new video. আর আমরা যাচ্ছি সুকিয়াঝাড়ি, কক্সবাজার, বান্দরবন সবগুলো এক্সপ্লোর করতে। আমার এই ভিডিওটা এখান থেকে শুরু হয় নাই, যেখান থেকে শুরু হয়েছে চলেন আমরা ওখান থেকে যাই। জ্যামপাড়ি দিয়ে আমরা এখন চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তা কতটুকু ফাঁকা পাবো জানি না, বাট যতটুকু পাবো ততটুকু ট্রেনে যাব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছায় যাইতে পারি। এই একটা সমস্যা, গাড়ি টানাই যায় না সাইড থেকে, রং সাইডে খালি রিক্সা, অটো, সিএনজি। এখন সময় 3:50 আর আমরা চিটাগাং থেকে এখনও 121 কিলোমিটার দূরে আছি। এখন বাজে 4:04 আর আমরা এইমাত্র কুমিল্লা সড়ক বিভাগ পার হলাম। তার মানে আমরা কুমিল্লা শেষ করে মেবি চট্টগ্রাম সড়ক বিভাগে ঢুকে গেলাম। এটা চা পানির বিরতি দিয়ে আবার রওনা দিলাম। এখন বাজে 4:41। আমরা চা পানির বিরতি দিয়ে আবার যাত্রা স্টার্ট করলাম। এখন চিটাগাং থেকে আমরা অলমোস্ট 55 কিলোমিটার দূরে আছি। আমরা এখন চট্টগ্রাম থেকে 40 কিলোমিটার এখনো দূরে আছি। আমরা চিটাগাং শহরের ঠিক কাছাকাছি চলে আসছি। বাজে 7টা, ঘড়িতে সময় এখন 7:56 আর আমরা আছি বাইজিদ লিংক রোডে। বাইজিদ লিংক রোড দিয়ে এখন আমরা চলে যাচ্ছি সুকিয়াঝাড়ির উদ্দেশ্যে। বাইজিদ লিংক রোডের একটা আলাদা ফিলিংস, সেটা আসলে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে আমি যাচ্ছি, একটা মাটি মাটি ফিল পাচ্ছি, গন্ধ পাচ্ছি, বাট ভিডিও তো দেখতে পারবো না। সাইড রোড দিয়ে আমরা শহরের ভিতর দিয়ে এখন বের হয়ে যাচ্ছি। সামনে যে আমরা কর্ণফুলী ব্রিজে উঠবো। আমরা কর্ণফুলী ব্রিজে চলে আসছি। আর ব্রিজ পার হওয়ার পরেই তো সেই ডেঞ্জার রাস্তাটা, সিঙ্গেল ওয়ে রাস্তা, কক্সবাজারের রাস্তাটা পেয়ে যাব। তো আর যেহেতু কুয়াশার রাস্তা আর এই রাস্তায় লবণের ট্রাক আসা যাওয়া করে, তো রাস্তাটা লবণের পানি পড়ে পিচ্ছিল হয়ে গেছে। আর এই ঘটনাটার জন্য আর এই কারণেই 3-4টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের এক বাস ড্রাইভার আমাদের এই ইনফরমেশনটুকু দিল। দেন আমরা সেই ইনফরমেশনটুকু নিয়ে আমরা ধীরে ধীরে আমাদের রাইডটা কন্টিনিউ করছি। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের মধ্যে ঢুকে গেলাম। আমরা এখন চিটাগাং থেকে অলমোস্ট অনেক দূরে চলে আসছি। এখান থেকে কক্সবাজার 120 কিলোমিটার, নো সরি, এখান থেকে কক্সবাজার 112 কিলোমিটার। কেন জানি
ঠান্ডা ঢুকেই যাচ্ছে, ঠান্ডাটা থামতেছেই না। তো মোটামুটি ভালো রকম ঠান্ডাই লাগছে। জাস্ট একটু ক্যামেরাটা অন করে রাখতেছি একটাই কারণ, সেটা হলো এই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর পর হঠাৎ করে কুয়াশা আসতেছে, যে কুয়াশাতে মানে সামনে মোটামুটি মানে কিছু দেখা যাচ্ছে না। তো খুবই ডেঞ্জার সিচুয়েশনগুলো ক্রিয়েট করে দিচ্ছে হঠাৎ হঠাৎ করে। এই যে কুয়াশা চলে আসছে, হুট করে কুয়াশা, হুট করে নাই। এই যে সামনে মনে হচ্ছে আবার কুয়াশা আসতেছে। হ্যাঁ, সামনে ভালো রকম কুয়াশা, এই যে আবার অন্ধকার হয়ে গেছে কুয়াশায়। হুট করে এরকম কুয়াশা এসে অন্ধকার করে। তো লাস্ট টাইম যে এবার কক্সবাজার এসেছিলাম, এই রাস্তাগুলো ছিল আন্ডার কনস্ট্রাকশন। আসলে এতটা কষ্ট করে কক্সবাজার যাওয়া লাগছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে আমার ফুল 6 ঘন্টা টাইম লাগছিল, যেখানে 3 থেকে 3.5 ঘন্টা সর্বোচ্চ টাইম লাগে। সেখানে 6 ঘন্টা টাইম লেগে গেছিলো। আসলে খুব কষ্ট হয়েছিল। একেতে আগের দিন দুপুরে রওনা দিছিলাম, আর কক্সবাজার পৌঁছেছিলাম পরের দিন দুপুরে। মাঝখানে চিটাগাং ছিলাম রাত, অর্থাৎ 2 ঘন্টা জাস্ট ঘুমাইছি। তো টানা জার্নির উপরে ছিলাম প্রায় 22 থেকে 23 ঘন্টা। ভালো রকম ঠান্ডা লাগছে। এরপরে এটা আরেকটা জ্যাকেট পরে নিতে হবে থামলে।